হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ওয়ে বাংলা। কেমন চলছে তোমাদের প্রস্তুতি? আশা করি খুব ভালো চলতেছে, জোরশোর কদমে তোমাদের প্রস্তুতি চলতেছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা মাধ্যমিকে 2027-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সবাই খাতা নিয়ে বসো, নোট ডাউন করে নিবা, না না হলে স্ক্রিনশট করে নেবা, ঠিক আছে? তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই ভিডিওটা। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, আর লাইক করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখানে দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি আমি, কিছু এমসিকিউ, যেটা 2024 বা 25-এ অনেক কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। উপেন্দ্র ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? আমাদের সময় দিচ্ছি আমি 5 সেকেন্ড। হয়ে গেল, তাহলে এটা হবে ঘ নম্বর, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসার ইতিহাস, ঠিক আছে? কাহিনী গ্রন্থটি রচনা করেন কে? বলো তোমরা সবাই, নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন? এটা হবে আমাদের কুমুদনাথ মল্লিক, ঠিক আছে? এটা হবে কুমুদনাথ মল্লিক। নেক্সট কোয়েশ্চেন আমাদের, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত সালে? কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত সালে? এটা হবে 1842 সালে। নেক্সট দেখো, মাধ্যমিক 2024 এই কোয়েশ্চেনটা আসছে। হ্যাঁ, স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় কত সালে? এটা হবে 1823 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? ঠিক আছে, কি বলা হয়েছে? ভারতীয় উপাচার্য। 2024 এই কোয়েশ্চেনটা আসছে, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হবে অ্যান্সার। 1878 সালের অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসী বিদ্রোহ ঘটেছিল। কোনটা বিদ্রোহ ঘটেছিল? 2024-এ আসছে এই কোয়েশ্চেনটা, 2027-এর জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এটা হবে মুন্ডা বিদ্রোহ। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? মাধ্যমিকে 2024 এই কোয়েশ্চেনটা আসছে, কোন বিদ্রোহের নেতা ছিলেন? নীল বিদ্রোহ। এদের বাংলার ওয়ার্ড টাইটেলেরও বলা হয়, ঠিক আছে? মহারানীর ঘোষণাপত্রর মূল উদ্দেশ্য কী ছিল? দেশীয় রাজ্যগুলির অধিকার রক্ষা, কোম্পানির শাসন অবসান, ভারতীয় শাসন বা ব্রিটিশ উপরের সবকটি। এটা হবে অ্যান্সার রাইট, উপরের সবকটি, ঠিক আছে? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন কে? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন 2024-এ এই কোয়েশ্চেনটা আসছে, অবনীন্দ্রনাথ ঠাকুর। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? 2024-এ চলে এসেছে, এটা হবে জগদীশচন্দ্র বসু। তো বন্ধুরা, ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই, ঠিক আছে? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছাপা হয়েছিল কোথায়? ছাপা হয়েছিল, এটা 2025-এ এসেছে, 2027-এ ইম্পর্টেন্ট, এটা হবে শ্রীরামপুর। সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? সন্দেশ পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1913 সালে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে? কৃষক প্রজা পার্টি কে গঠন করেছিলেন? এটা হবে আমাদের A.K. ফজলুল হক, ঠিক আছে? সূর্য সেনের ফাঁসি কবে হয়? সূর্য সেনের ফাঁসি কার্যকর কবে হয়? 1934 সালে। কত সালে? 1934 সালে 12ই জানুয়ারি, ঠিক আছে? রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সভাপতি কে ছিলেন? 2025-এ এই কোয়েশ্চেনটা আসছে, এটা হবে আমাদের অপশান ডি, ঘ, ফজল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো, এটা হবে সংবাদ প্রভাকর। এখানে ভাস্কর আছে, এটা প্রভাকর হবে, ঠিক আছে? সংবাদ প্রভাকর। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা। এটা গিরা উপন্যাস হবে না, এটা হবে গোরা উপন্যাস, ঠিক আছে? এটা হবে গোরা উপন্যাস। কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি রচনা করেন, ওকে? ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়? দেখো 2025-এ চলে এসেছে কোয়েশ্চেনটা, এটা হবে আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ, ওকে, ঠিক আছে? বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? বলো তোমরা। বঙ্গদর্শন 1872। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে? ভারতীয় নিম্নবর্গীয় ইতিহাসের চর্চার জনককে? ভারতীয় নিম্নবর্গীয় চর্চার ইতিহাসের জনককে? এটা হবে অপশন খ, রঞ্জিত গুহ। এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ সেনের। এটা বন্দ্যোপাধ্যায় লেখা আছে, এটা বন্দ্যোপাধ্যায় হবে না, এখানে সেন হবে, ঠিক আছে। হুতম পেচার নকশা গ্রন্থটি কে রচনা করেন? হুতম পেচার নকশা গ্রন্থটি রচনা করেন কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহর হুতম পেচার ছদ্মনাম, ঠিক আছে। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 সালে রাজা রামমোহন রায়ের আমলে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ অপশন ক, 1817 সালে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু ছাপা হয় কার নামে, প্রকাশ হয় কার নামে? লং সাহেবের নামে। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিতুমির, যার আসল নাম হচ্ছে মীর নিসার আলী। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে অপশন ক, বঙ্গভাষা প্রকাশিকা সভা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অথবা বিটিআই, বিটিআই কবে প্রতিষ্ঠা হয়? বলো সবাই, বলো কবে হয়? এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। বিটিআই কবে প্রকাশিত হয়? এটা কোয়েশ্চেন হোমওয়ার্ক, তোমরা সবাই কমেন্ট করে জানাও। একা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? অপশন ক, খ, গ, ঘ, কোনটা হবে? এটা হবে ক, অবধ। উত্তরপ্রদেশে অবধ জায়গাটায় একা আন্দোলন হয়েছিল। একা আন্দোলনের নেতা হলেন মাদারি পাশি, ওকে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? অপশন ক, 1920। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে শহীদ হন? মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে শহীদ হন? অপশন গ, ভারত ছাড়ো আন্দোলন। দীপালি সংঘকে প্রতিষ্ঠা করেছিলেন? দীপালি সংঘ অপশন ক, লীলানাগ রায়। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্কও বলা হয়। জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো এখানে আজকে এই ভিডিওটা শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে। আমি প্রত্যেকটি মাধ্যমিকের বিষয় নিয়ে আলোচনা করব, সাজেশনস, কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে দাও, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই কোয়েশ্চেনগুলো সবাই নোট ডাউন করে নিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এটা, ঠিক আছে।